শৈশব, এই একটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে হাজারো অনুভূতি। কিছু হাসি, কিছু কান্না, কিছু স্বপ্ন, আর কিছু অপূর্ণ ইচ্ছে। বয়স যত বাড়ে ততই বুঝতে পারি জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছিল সেই ছোট্ট শৈশব। ছোটবেলায় আমরা জানতাম না দুঃখ কি, কষ্ট কি, দায়িত্ব কি। সকালে ঘুম ভাঙত মায়ের স্নেহ মাখা ডাকে। মা বলতেন, উঠো বাবা, সকাল হয়ে গেছে। তখন বিরক্ত লাগলেও আজ সেই ডাকটা শুনতে মনটা ছটফট করে। মায়ের হাতের গরম ভাত, বাবার কাঁধে চড়ে বাজারে যাওয়া, বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানো, এসবই ছিল আমাদের পৃথিবী। তখন একটি 5 টাকার আইসক্রিম পেয়ে যে আনন্দ হতো, আজ হাজার হাজার টাকা খরচ করেও সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। একসময় সন্ধ্যা হলেই মা দূর থেকে ডাক দিতেন, বাড়ি আয়, অন্ধকার হয়ে গেছে। আমরা লুকিয়ে থাকতাম যেন আর একটু খেলতে পারি। অথচ আজ জীবনটাই যেন এক লুকোচুরির খেলা। সবাই ব্যস্ত, সবাই ক্লান্ত, কিন্তু কাউকে আর সেই আগের মতো ডেকে বলার মানুষ নেই, বাড়ি আয়। সময় বদলেছে। বন্ধুরা আজ আর বিকেলে মাঠে আসে না। কেউ চাকরির জন্য শহরে, কেউ সংসারের দায়িত্বে, কেউ আবার পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক দূরে। সেই মাঠটা আজও হয়তো আছে, কিন্তু খেলোয়াড়গুলো আর নেই। যে স্কুলে যেতে একসময় বিরক্ত লাগতো, আজ সেই স্কুলের পাশ দিয়ে গেলে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। মনে পড়ে যায় বেঞ্চের শেষ সারি, টিফিন ভাগাভাগি, স্যারের বকুনি, পরীক্ষার ভয়, আর বন্ধুদের অকারণ হাসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু হারিয়েছি আরো বেশি কিছু। হারিয়েছি সরলতা, হারিয়েছি নির্ভেজাল হাসি, হারিয়েছি সেই নিশ্চিন্ত ঘুম। এখন ঘুম আসে, কিন্তু শান্তি আসে না। একদিন বুঝলাম, জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা নয়, গাড়ি নয়, বড় বাড়িও নয়। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো ফিরে না পাওয়ার সময়। শৈশবও ঠিক তেমনই, চাইলেই আর ফিরে পাওয়া যায় না। ও হাসলে মনে হতো পৃথিবীর সব আলো একসাথে জ্বলে উঠেছে। আবার পরক্ষণেই ও যখন চুপ হয়ে যেত, তখন ওর চোখের কোণায় এক অদ্ভুত শূন্যতা দেখা যেত। আমরা বন্ধু হলাম। প্রতিদিন একসাথে রিকশায় ঘোরা, সস্তা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলা। আমাদের জীবনটা যেন একটা চেনা ছন্দে চলতে শুরু করেছিল। আমি ওকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। ভয় হতো, যদি ভালোবাসার কথা শুনে ওই সুন্দর বন্ধুত্বটাও ভেঙে দেয়, যদিও হারিয়ে যায়। এক সন্ধ্যায় আমরা যখন রবীন্দ্র সরোবরের লেকের পাড়ে বসেছিলাম, তখন নীলিমা হঠাৎ আমার হাতটা ধরল। ওর হাতটা সেদিন বরফের মতো ঠান্ডা ছিল। ও আমার দিকে না তাকিয়ে লেকের পানির দিকে তাকিয়ে বলল, আচ্ছা শুভ, যদি কোনোদিন আমি হুট করে হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? আমি হেসে বলেছিলাম, পাগল নাকি, তুমি হারাবে কোথায়? আর হারালেও আমি ঠিক খুঁজে বের করব। ও তখন আর কিছু বলেনি, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। সেদিন আমি বুঝতে পারিনি ওই দীর্ঘশ্বাসের আড়ালে কতটা বড় একটা সত্য লুকিয়েছিল। আড়ালে কতটা বড় একটা সত্য লুকিয়েছিল। তার ঠিক 2 সপ্তাহ পর নীলিমা ভার্সিটিতে আসা বন্ধ করে দিল। ওর ফোনে কল দিলে সারাক্ষণ বন্ধ দেখাতো। ওর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব নিষ্ক্রিয়। আমি ওর বন্ধুদের জিজ্ঞেস করলাম, কেউ কিছু জানে না। এক বুক আতঙ্ক নিয়ে আমি ওর বাসায় গেলাম। গিয়ে দেখলাম সদর দরজায় একটা বড় তালা ঝুলছে। বাড়িওয়ালা জানালো তারা নাকি রাতারাতি বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল আমার চারপাশের বাতাসটা ভারী হয়ে গেছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যে মেয়েটা আমার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে ছিল, সে কোনো এক অজানা কারণে একটা কথাও না বলে আমাকে মাঝ নদীতে ফেলে উধাও হয়ে গেল।
আজ 3 বছর পর এই চাবির রিংটা হাতে নিয়ে আমি ভাবছি, নীলিমা, তুমি যেখানেই আছো ভালো আছো তো? কিন্তু কেন সেদিন এভাবে চলে গিয়েছিলে? আমার অপরাধটা কি ছিল? মায়ের মুখে এখন আগের মতো হাসি দেখি না। বাবার চুলে সাদা রং বেড়েছে। সময় শুধু আমাদের বড় করেনি, আমাদের প্রিয় মানুষগুলোকেও বুড়ো করে দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন বুঝি যাদের জন্য এত স্বপ্ন দেখি একদিন হয়তো তাদের ছাড়াই বাঁচতে হবে। শৈশব আমাদের শিখিয়েছিল ভালোবাসতে, আর বড় হওয়া শিখিয়েছে হারিয়ে ফেলতে। জীবনের পথে চলতে চলতে আমরা কত মানুষকে হারিয়ে ফেলি। কেউ ইচ্ছা করে দূরে যায়, কেউ বাধ্য হয়ে। কিন্তু স্মৃতিগুলো কোথাও যায় না। তারা প্রতিদিন রাতের নীরবতায় এসে দরজায় কড়া নাড়ে। কখনো কখনো খুব ইচ্ছে করে আবার ছোট হয়ে যাই, আবার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি, আবার বাবার হাত ধরে হাঁটে যাই, আবার বন্ধুদের সঙ্গে বিকেল পর্যন্ত খেলি, আবার সেই পুরনো স্কুলের ঘন্টা শুনি। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। সময় কখনো পিছিয়ে যায় না, ফিরে আসে না হারিয়ে যাওয়া শৈশব। তাই আজও যখন কোনো ছোট শিশুকে হাসতে দেখি, মনে মনে শুধু একটি কথাই বলি, হাসো ছোট্ট বন্ধু, যতটা পারো হাসো। কারণ বড় হয়ে গেলে বুঝবে শৈশবই ছিল জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। জীবনের সবচেয়ে বড় সত্যটা হয়তো আমরা অনেক দেরিতে বুঝি। যখন বুঝি তখন আর কিছুই আগের মতো থাকে না। ছোটবেলায় আমরা ভাবতাম বাবা সব পারে, বাবা কখনো ক্লান্ত হয় না, বাবা কখনো কষ্ট পায় না। কিন্তু বড় হয়ে বুঝলাম বাবা প্রতিদিন নিজের স্বপ্নগুলোকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন। সকাল হওয়ার আগেই তিনি বেরিয়ে যেতেন। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারত না। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতেন, তবুও মুখে একটা হাসি রেখে জিজ্ঞেস করতেন, আজ স্কুলে কি শিখলে? তখন বুঝিনি সেই হাসির আড়ালে কত হাজার চিন্তা লুকিয়েছিল। আর মা তো নিজেই একটা পৃথিবী। নিজে পুরনো কাপড় পরে আমাদের নতুন জামা কিনে দিতেন। নিজের পছন্দের খাবারটা আমাদের প্লেটে তুলে দিয়ে বলতেন, আমার খেতে ইচ্ছা করছে না। আজ বুঝি তারও ইচ্ছা করত। তিনি শুধু আমাদের মুখের হাসিটাকেই নিজের সুখ বানিয়ে নিয়েছিলেন। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঘরের চাল দিয়ে পানি পড়ছিল, ঘরে টাকা ছিল না। তবুও মা একটা ভাঙা হাঁড়িতে খিচুড়ি রান্না করেছিলেন। সেই সাধারণ খিচুড়ির স্বাদ আজ 5 তারকা হোটেলের খাবারেও খুঁজে পাই না। কারণ সেই খাবারের সঙ্গে মিশেছিল মায়ের ভালোবাসা। আমাদের শৈশব হয়তো ধনী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। আজ টাকা আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, কিন্তু সেই একসাথে বসে খাওয়ার সময়টা নেই। আগে সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে সবাই একসাথে গল্প করতাম। এখন বিদ্যুৎ থাকলেও সবাই নিজের নিজের স্ক্রিনে ব্যস্ত। একই বাড়িতে থেকেও যেন সবাই অনেক দূরে। কখনো পুরনো অ্যালবাম খুলে দেখি, একটা ছবিতে ছোট্ট আমি, পাশে মা, বাবা আর ভাই বোন। ছবিটা আজও একই রকম আছে, শুধু ছবির মানুষগুলো আর আগের মতো নেই। সময় তাদের বদলে দিয়েছে। হয়তো একদিন আমিও বুড়ো হয়ে যাব, আমার চুলও সাদা হবে। তখন হয়তো আমিও আমার সন্তানকে বলবো, তোমার শৈশবটাকে যত্ন করে বাঁচো। কারণ একদিন এই সময়টাই তোমার চোখের জলের কারণ হবে। আজ যদি কেউ আমাকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম জিজ্ঞেস করে, আমি বলবো শৈশব। কারণ পৃথিবীর সব সম্পদ দিয়েও হারিয়ে যাওয়া শৈশবকে আর 1 সেকেন্ডের জন্য ফিরিয়ে আনা যায় না। শুধু স্মৃতিগুলো বেঁচে থাকে, আর মাঝরাতে নিঃশব্দে চোখ ভিজিয়ে দিয়ে চলে যায়। জীবনের পথে হাঁটতে হাঁটতে একটা সময় বুঝতে পারলাম, মানুষ শুধু বড় হয় না, এক সময় একা হয়েও যায়। যে বন্ধুর সঙ্গে 1 প্লেট ফুচকা ভাগ করে খেতাম, আজ তার সঙ্গে বছরের পর বছর কোনো কথা হয় না। যে বন্ধুর হাত ধরে স্কুলে যেতাম, আজ সে কোথায় আছে তাও জানি না। একসময় ভাবতাম আমরা কোনোদিন আলাদা হব না,
কিন্তু জীবন কারো কথা রাখে না। স্কুলের শেষ ঘন্টা বাজলো, সবাই একে অপরকে জড়িয়ে ধরে বলেছিলাম যোগাযোগ রাখবে, কিন্তু কেউ রাখেনি। শুধু স্মৃতিগুলো যোগাযোগ রেখে গেছে। আজও যখন সেই স্কুলের রাস্তা দিয়ে হাঁটি, মনে হয় কোথাও থেকে হয়তো বন্ধুদের হাসির শব্দ ভেসে আসবে, কিন্তু চারদিকে শুধু নীরবতা। যে বেঞ্চে বসে গল্প করতাম সেখানে আজ অন্য কেউ বসে আছে। যে মাঠে স্বপ্ন নিয়ে দৌড়াতাম সেখানে আজ অন্য প্রজন্ম খেলছে। সময় কাউকে থামিয়ে রাখে না। আমরাও একদিন কারো স্মৃতি হয়ে যাব। একদিন বাড়ির পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা ছোট্ট খেলনা পেলাম, হয়তো 10-12 বছর আগের। হাতের মধ্যে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে এসেছিলাম। একটা খেলনা যেটার জন্য একদিন কত কান্না করেছিলাম। আজ সেটা হাতে নিয়েও আর খেলতে ইচ্ছে করলো না, কারণ খেলনাটা আছে, কিন্তু সেই ছোট্ট শিশুটি আর নেই। সে অনেক আগেই বড় হয়ে গেছে, দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিয়েছে, হাসতে ভুলে গেছে, কাঁদলেও চোখের জল লুকিয়ে রাখে। রাতে সবাই ঘুমিয়ে গেলে কখনো কখনো পুরনো দিনের কথা মনে পড়ে। মনে হয় যদি আর একবার মা এসে বলতেন খেয়ে নে বাবা, যদি বাবা আবার বলতেন ভয় পাস না আমি আছি, যদি বন্ধুদের সঙ্গে আর একবার সেই বিকেলটা কাটানো যেত। কিন্তু বাস্তবতা খুব কঠিন। যারা চলে যায় তারা আর ফিরে আসে না। যে সময় চলে যায় সেটাও আর ফিরে আসে না। তবুও মানুষ বেঁচে থাকে, স্মৃতিগুলোকে বুকে নিয়ে, অপূর্ণ ইচ্ছেগুলোকে সঙ্গে নিয়ে, আর এক বুক দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে। হয়তো এটাই জীবন। শৈশব আমাদের শিখিয়েছিল স্বপ্ন দেখতে, আর বড় হওয়া শিখিয়েছে সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন শুধু স্মৃতি হয়ে যায়। নীলঘামের চিঠিটা পাওয়ার পর আমার জীবনটা যেন থমকে গিয়েছিল। মানুষ মারা গেলে নাকি তার সব কষ্টের অবসান হয়, কিন্তু যে বেঁচে থাকে আসল কষ্টটা তো তার শুরু হয়। নীলিমা চলে গেছে, কিন্তু আমার বুকের ভেতর রেখে গেছে এক অন্তহীন চিতা, যা প্রতিদিন আমাকে ভেতরে ভেতরে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সবাই বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু আমি বলি সময় ক্ষত সরায় না। সময় শুধু ক্ষতটাকে সহ্য করার অভ্যাস করিয়ে দেয়। আমি নীলিমার শেষ ঠিকানা খোঁজার চেষ্টা করিনি, কারণ আমি জানতাম যে মাটির নিচে ও আজ শান্তিতে ঘুমাচ্ছে। সেখানে গিয়ে আমি শুধু নিজের কান্নাটাই বাড়াবো। ও তো চেয়েছিল আমি যেন ভালো থাকি, তাই ওর সেই শেষ ইচ্ছেটুকু রাখার জন্যই আমি বেঁচে থাকার অভিনয় শুরু করলাম। ভার্সিটি শেষ হলো, বন্ধুদের সবাই একে একে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। কেউ চাকরিতে যোগ দিল, কেউ বিদেশে চলে গেল, আর আমি একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি নিলাম। সকাল 9টা থেকে রাত 8টা, ক্লান্তিকর এক কর্পোরেট জীবন। নিজেকে কাজের মধ্যে এতটাই ডুবিয়ে রাখতাম যেন রাতে বিছানায় পিঠ ঠেকানো মাত্রই ঘুম চলে আসে, কারণ চোখ বন্ধ করলেই যে ওই দুটো ভেজা চোখ আর বৃষ্টির দিনে লাইব্রেরির সেই প্রথম দেখার দৃশ্যটা কড়া নাড়ত। কখনো কখনো খুব বেশি একা লাগলে আমি সেই রবীন্দ্র সরোবরের লেকের পাড়টায় গিয়ে বসতাম, যেখানে আমরা শেষবার একসাথে বসেছিলাম। চেনা বাদাম বিক্রেতা, চেনা চায়ের দোকানদার সবাই আছে, শুধু আমার পাশে বসার মানুষটা নেই। একদিন এক সন্ধ্যায় ঠিক তেমনই একলা বসে আছি, হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো। চারপাশের মানুষজন মাথা বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগলো, কিন্তু আমি নড়লাম না। বৃষ্টির প্রতিটা ফোঁটা যখন আমার গায়ে এসে লাগছিল, আমার মনে হচ্ছিল নীলিমা উপর থেকে কাঁদছে। আমার খুব ইচ্ছে করছিল আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলি, নীলিমা দেখো, আমি আজও তোমার দেওয়া সেই ভাঙা প্রজাপতির চাবির রিংটা পকেটে নিয়ে ঘুরি। আমি আজও কাউকে আমার জীবনে জায়গা দিতে পারিনি। আমার মা বাবা প্রায়ই আমার বিয়ের কথা বলেন। আমার একাকিত্ব ওনাদের খুব কষ্ট দেয়। ওনারা ভাবেন আমি বুঝি ক্যারিয়ার নিয়ে বেশি মগ্ন, কিন্তু ওনারা তো জানেন না যে মনের ক্যানভাস একবার নীল রঙে রাঙানো হয়ে গেছে, সেখানে অন্য কোনো রং আর বসানো যায় না।
একটা মানুষের জীবনে ভালোবাসা হয়তো একবারই আসে। কেউ সেটাকে পায়, আর কেউ আমার মতো সারা জীবন তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকে। মাঝে মধ্যে ভাবি, যদি সেদিন ভালোবাসার কথা তাকে বলে দিতাম, যদি তার শেষ দিনগুলোতে তার পাশে থেকে একটু হাতটা ধরে রাখতে পারতাম। এই আফসোসটা, এই যদি শব্দটা আমাকে কোনোদিন শান্তি দেবে না। আজ 3 বছর পর অফিসের ক্লান্তি শেষে যখন এই একাকী ঘরে ফিরে ড্রয়ারের চাবির রিংটা হাতে নিয়েছি, তখন বুঝতে পারছি আমি নীলিমাকে ভুলিনি। আমি কোনোদিন ওকে ভুলতে পারবো না। ও আমার জীবনের সেই অপ্রকাশিত কাব্য, যা পড়ায় কিন্তু ছোঁয়া যায় না। একদিন মা বলেছিলেন, বাবা বড় মানুষ হবি। আমি ভেবেছিলাম বড় মানুষ মানেই অনেক টাকা থাকবে, বড় বাড়ি থাকবে, দামি গাড়ি থাকবে। কিন্তু আজ বুঝি বড় মানুষ হওয়া মানে শুধু ধনী হওয়া নয়। বড় মানুষ হওয়া মানে মায়ের চোখের জল মুছে দিতে পারা, বাবার কষ্টটা বুঝতে পারা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা, আর নিজের শেকড়কে কখনো ভুলে না যাওয়া। ছোটবেলায় আমরা মাটিতে বসে খেতে লজ্জা পেতাম না। আজ 5 তারকা রেস্টুরেন্টে বসেও সেই শান্তিটুকু খুঁজে পাই না। কারণ খাবারের স্বাদ শুধু মশলায় নয়, ভালোবাসায়। যে ভালোবাসা মা নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিতেন, আজ নিজের হাতে খাই, কিন্তু সেই তৃপ্তিটা আর নেই। একদিন পুরনো স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম। স্কুলের ঘন্টা বাজছিল। ছোট ছোট বাচ্চারা দৌড়ে বের হচ্ছিল। তাদের হাসি দেখে নিজের অজান্তেই চোখ ভিজে উঠল। মনে হচ্ছিল ওদের ভিড়ের মাঝেই হয়তো ছোট্ট আমিটা কোথাও দৌড়ে বেড়াচ্ছে। হাতে একটা ব্যাগ, মুখে নিষ্পাপ হাসি। কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই, শুধু স্বপ্ন, শুধু আনন্দ, শুধু জীবনকে সহজভাবে বাঁচার গল্প। হঠাৎ বাস্তবে ফিরে এলাম। চারদিকে তাকিয়ে দেখলাম ছোট্ট আমিটা কোথাও নেই। সে হারিয়ে গেছে। তার জায়গায় দাঁড়িয়ে আছে একজন ক্লান্ত মানুষ, যে হাসে কিন্তু মন থেকে নয়, যে বাঁচে কিন্তু আগের মতো নয়, যে প্রতিদিন লড়াই করে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। হয়তো এটাই জীবন। শৈশব আমাদের কিছুই দিয়ে যায় না, তবুও সবকিছু দিয়ে যায়। কারণ সেই শৈশবে আমাদের শেখায় ভালোবাসা কি, ক্ষমা কি, সম্পর্ক কি, আর পরিবারের মূল্য কতটা। আজ যদি তোমার ঘরে মা বাবার হাসির শব্দ শোনা যায়, তাহলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করো। কারণ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা কোটি টাকা দিয়েও আর একবার মা বলে ডাকতে পারে না। তাই আজ থেকেই সময় দাও তোমার প্রিয় মানুষদের।